আজকে ভালো সময় এসেছে, আজকে ভালো সময় এসেছে। অনেকে আমাদের দ্বারে দ্বারে ঘুরবে, কথা বলেন ঠিক কিনা? ওরাও এখন বর্তমানে খোঁজ করতেছে যে কোথায় কোন ভালো দল পাওয়া যায়, একটু যদি নাম লেখানো যায় তাহলে আমার গাওটা না বাঁচি যাবে মাঠ থেকে, কথা বলেন ঠিক কিনা? বলেন 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 ঠিক কিনা? কিন্তু তোমাদেরকেও ঠাঁই দেওয়া যাবে, এটা কার পারমিশন? বলেন কার পারমিশন? তোমরা নির্যাতন করেছো, স্টিম রোলার চাপায়া দিয়েছো, নির্যাতনের পরে নির্যাতন করেছো। পৃথিবীর এমন কোন নজির নাই, এই বাংলার জমিনে এমন নজির নিয়ে এসে দিয়েছে আয়না ঘর নামক এমন একটি জায়গা, কুঠুরির জায়গা, সেখানে আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে আমরা সাথে নেব, আপনি আশা করি বসি থাকতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন মুমিন বানুদেরকে যখন কোন মানুষ হত্যা করে, বললেন পৃথিবীর জমিনে প্রধানত 4টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? আল কাবাইরু ইশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে। কি করে ফেলে? শিরক করে ফেলে। এই মানুষগুলা পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহ করে ফেলে। সবচাইতে বড় গুনাহ যারা শিরক করে ফেলবে। শিরক অর্থ কি? যারা আল্লাহর সঙ্গে যারা সামঞ্জস্য করে, মিলায়া চলতে পারে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করে দেখে, এই মানুষটা তখন শিরকের মধ্যে পড়ে যায়। সর্বপ্রথম যে শিরক, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, সেই আসমানে সেই জমিনে আপনি আমি আল্লাহর, সেই আল্লাহর বিধান এসেছে, সেই বিধান বাংলার জমিনে, আল্লাহর জমিনে যখন কোনো ব্যক্তি দিন কায়েমের আন্দোলন করবে না, যারা সবচাইতে শিরক কবিরা গুনাহ করবে তারা, কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তা, কথা বুঝাইতে পারতেছি? সৃষ্টি যার আইন চলবে তার। যখনই কোনো মানুষ যখন এটা প্রত্যাখ্যান করে ফেলে যে এটা কি মানা যায়, আছে না নাই? আল্লাহ বলেন সবচাইতে কবিরা গুনাহ। আল্লাহর আইনের ব্যাপারে কোন কিঞ্চিত পরিমাণ যদি একটু দুর্বলতা থাকে, আপনার ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায়া দিলেন, নবীরে প্রথম নাম্বার সত্য হলো, কোন মানুষ যদি কবিরা গুনাহ করে ফেলে, বৃহত্তম 4টা গুনাহ কবিরা গুনাহ, তার মধ্যে প্রথম নাম্বার গুনাহ হচ্ছে আল কাবাইরু ইশরিকু বিল্লাহ, যারা শিরক করবে, অংশীদার করবে। 2 নম্বরে বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, অবাধ্য হবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উকুকুল ওয়ালিদাইন ওয়াল কতলুন নাফসি ওয়াল ইয়ামিন ওয়াল গুমুস। 3 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা বিনা কারণে মানুষদেরকে হত্যা করে, বিনা কারণে মানুষদেরকে হত্যা করে, বিনা করে মানুষদেরকে মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে, টর্চার করে, বিনা কারণে বাংলার জমিন থেকে বিদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায়া দেন, নবীরে আপনি জানায়া দেন, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম কবিরা গুনাহ তারাই করে, কথা বলেন ঠিক কিনা? যারাই হত্যা করেছে, যারাই যুগে যুগে আলেমদেরকে হত্যা করেছে, আপনি যত ইমাম দেখবেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ইমাম ছিলেন তাদেরকে জেলের মধ্যে ভরে টর্চার করা হয়েছে। শেষ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল এবং আবু হানিফাকে জেলের মধ্যে ঢুকায়া বিষ পান করে বাংলার জমিন থেকে এবং পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও যারা এই কবিরা গুনার মধ্যে যারা শামিল হয়েছে, এই বাংলার জমিন থেকে অতীব বিলম্বে তাদেরকে প্রত্যাখ্যান করা দরকার। আমার ভাইরা, আমরা মনে করি ইসলাম এমনি এমনি আসছে, এমনি এমনি আসে নাই। ইমাম আহমদ বিন হাম্বলের কথা আপনি বলেন, ইমাম আবু হানিফার কথা বলেন, তার জীবনে কি আপনি কখনো পড়ে দেখেছেন কত নিষ্ঠুরভাবে তাদের উপরে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে? কিন্তু তারা মনে করেন রেডিমেড একটা ইসলাম পাইছি, এটা মানতেছি, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরা নূরের 26 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য নিদর্শন দিয়ে দিলেন, বিশ্ব নবীকে জানালেন, নবীরে আপনি এখন হতাশা হচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, নবী আপনার আগে যাদেরকে নবী রাসূল করে পৃথিবীর জমিনে পাঠালাম তাদেরকে এত ষড়যন্ত্র, এত নির্যাতন করেছে, তাদের উপহাস পর্যন্ত তারা করেছে। এ নবী আপনাকে এটা জানায়া দিলাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন
তারা গুসসা হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের উপরে শেষ পর্যন্ত এমন বদদুয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আর পারা যাচ্ছে না, এদের উপরে গজব নাজিল করে দেন। এমন ভাবে গজব আপনি নাজিল করবেন। ওয়াকালা নূহুর রাব্বিলা, সেই সময় তিনি বললেন এমন গজব নাজিল করবেন এই কাফের মুশরিক বেঈমানদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে। কথা বলেন, কথা বলেন, ওয়াজ করবেন এই কিন্তু কথা কোয়া নেই। আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, এই কাফের মুশরিক বেঈমানদেরকে আপনি দুনিয়া থেকে হটায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন সূরা হুদের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, তুমি তো দোয়া করলা ঠিকই, কিন্তু আমি মেনেও নিলাম, কবুলও করলাম, কিন্তু আপনাকে একটা কথা জানায়া দেই, আপনি যে 950 বছর পর্যন্ত আপনি দাওয়াত দিয়েছেন, আর একজনও কেউ কোনোদিন কখনো আর ইসলাম গ্রহণ করবে না, ঈমান আর আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই বলে যে আর একটাও ঈমান আনবে না, আপনি এখন ক্ষান্ত হয়ে যান, আর ওদের উপরে যখন আযাব নাজিল হবে আপনি দুঃখ প্রকাশ করবেন না, ঠিক কি না? আপনি দুঃখ প্রকাশ করবেন না। আপনার উপরে এত নির্যাতন, এত কষ্ট উপহাস দিয়েছে, আপনি কষ্ট পাবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আমানা ফালা তাবতাইস ইল্লা মান কদ আমানা ফালা তাবতাইস। এই শব্দের আগের যে শব্দগুলি আছে, আন্নাহু লা ইউমিনা শব্দের আগে যদি লাং থাকে, তাহলে কখনো কোনোদিন কোশ্চিন কালেও আর কেউ ঈমান আনবে না। কথা কি বুঝাইতে পারতেছি আমি? বুঝতেছেন আমার ভাইয়েরা? যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বললেন যে নূহ, যখন আমার পক্ষ থেকে আযাব চলে আসবে আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, এদেরকে আমি আযাব দেব। সুবহানাল্লাহ। বাংলার জমিনে কত নির্যাতন হয়েছে, কোরআনের পাখীদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, কত সত্য মানুষরা সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, আয়না ঘর নামক যে জায়গাটা ছিল সেখানে গিয়ে বন্দী করেছে, শেষ পর্যন্ত আলেমদেরকে উলঙ্গ করে জেলের মধ্যে পিটাইছে, শেষ পর্যন্ত হত্যা করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে থেকে আমরা যারা ছিলাম মসজিদে তাহাজ্জুদের নামাজে মাহফিলে মঞ্চ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, আলেমদেরকে মুক্তি দান করো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমরা দোয়া করেছিলাম, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে শেষ পর্যন্ত একবার বাংলার জমিনে পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে গিয়া এই বাংলার জমিনে যত আলেম ছিল, সত্য কথা বলেছে, যারা জেলের মধ্যে বন্দী করেছে, জেলের মধ্যে বন্দী করার পর শেষ পর্যন্ত যত মানুষ বাংলার জমিনে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। 15 বছর ফল এখন বাংলার জমিনে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যখন দাওয়াত দেওয়া শেষ, এরা আর আনবে না, আল্লাহ তুমি এদের উপরে গজব নাজিল করো। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনের মানুষগুলা আল্লাহর কাছে হাত বাড়ায় বলছেন, আল্লাহ আর পারা যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? যখন এরকম বাংলার জমিনের মানুষগুলা যখন কান্নাকাটি করা শুরু করলেন, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে বাংলার জমিন থেকে হটায়া শেষ পর্যন্ত দিল্লিতে মামুর বাড়িতে পাঠায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলে, কি বলে, ওরা বিদায় হয়েছে, থাক, ওদের নামে আর কথা বলা যাবে না। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সামনে আরো চমৎকার কথা আছে, লক্ষ্য করবেন, ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আর ওহী আসতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিন পর্যন্ত অপেক্ষামান আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন নূরে ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা, আমার তত্ত্বাবধানে আমি যেভাবে দেখায়া দেই সেইভাবে আমার চোখের নজরে তুমি একটা নৌকা বানাও। কি বানাও? কি বানাও? সেই নৌকা বাংলার জমিনে বানানো হয়েছিল কিনা? তারাই আবার বলেছে এই নৌকাতে যারা উঠতে পারবে তারাই রেহাই পাবে। কথা বলেন ঠিক কিনা? যখন নৌকা উঠতে পারে না তখন তার বাড়িতে ঘুম পাড়া হয় না, তাদেরকে ধরে ধরে কারাবন্দি করা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই নৌকার এই নৌকা নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা। কার নৌকা? সেই নৌকা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহরে আমার তত্ত্বাবধানে আমি যেভাবে দেখাই সেইভাবে তুমি একটা নৌকা বানাও। নৌকা যখন বানানো আরম্ভ করবা, যখন আমার পক্ষ থেকে আযাব চলে আসবে, ওই জালিমদের ব্যাপারে তুমি আমার সামনে কোনো ক্ষমা চাইতে পারবা না। কে বলেছেন? ইন্নাহুম মুগরাকুন, এদের জন্য কষ্টও পাবা না, ক্ষমাও চাইতে পাবা না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি বলেন আযাব চলে আসার পর যে আপনি দোয়া করতে পারবেন না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহারও করতে পারবেন না, আপনি ক্ষমাও চাইতে পারবেন না, আপনার আমার আল্লাহ যদি বলতে পারে, তাহলে এখন বর্তমানে বাংলাদেশের যে জালেমেরা কোর্টে উঠেছে, আদালতে উঠেছে, তাদের হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে বেরি নাই, কোমরে রশি নাই, কিন্তু বিখ্যাত আলেমদেরকে এমন সময় নির্যাতন করেছে, কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি লাগায়া তারা কোর্টের মধ্যে উঠাইছেন, জেলের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?